ইতালিতে বাংলাদেশি কমিউনিটির নগর পত্তন থেকেই নারীদের উপস্থিতি ছিল প্রতিটি ক্ষেত্রেই। পরিবার, কর্মসংস্থান, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছুতেই তাদের রয়েছে অনন্য অবদান। রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসী নারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছে? লাবণ্য চৌধুরীর চতুর্থ পর্বে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লাল সবুজের এই বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের রায়ে মনোনীত সরকার আসুক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, এমনই বলেছেন ইতালিতে বসবাসরত প্রবাসী নারীরা। সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, এটাই কাম্য। আর মূলত আমরা চাচ্ছি যে গণতান্ত্রিক যে সরকার, গণতান্ত্রিক প্রথা এটা যেন বজায় থাকে। আমরা যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে গিয়ে ভোট দিতে পারি এবং ব্যালট পেপারের মাধ্যমে সুন্দরভাবে ভোটটা পৌঁছাতে পারি। চেয়েছেন সামগ্রিকভাবে নারীদের নিরাপত্তা, বৈষম্যহীন সুস্থ ও নিরাপদ জীবন যাপনের অনুকূল পরিবেশ। আমরা নারীরা যেখানে যাই সেখানে যেন আমরা পূর্ণ একটা সম্মান পাই। নারীদের দিকে সবাই একটু ভালো দৃষ্টিতে দেখো, কোনো বৈষম্যবোধ না থাকুক। আমরা ঘর থেকে যেতে বের হয়ে নিশ্চিন্তে আবার বাড়ি ফিরে আসতে পারি, সেই নিরাপত্তাটা আমাদের দিবে, সেই প্রতিশ্রুতি আমাদের দিবে। প্রবাস জীবনে এই নারীরা পরিবার, কর্মজীবন ও ব্যবসা প্রতিষ্ঠান সামলিয়ে চলার পাশাপাশি কাজ করে যাচ্ছেন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে। কিন্তু দেশে ও প্রবাসে নারীদের বাধা হয়ে দাঁড়িয়ে আছে সাইবার বুলিং। চেয়েছেন আইনের যথাযথ প্রয়োগ। সাইবার বুলিং এর যে বিষয়টা থাকে সেটা বন্ধ করতে হবে। তা না হলে আমরা নারীরা যারা কাজ করতে চাই তাদের এই সাইবার বুলিং এর মাধ্যমে আমরা পিছিয়ে যাই। সেই সঙ্গে বিভিন্ন দেশে কর্মী নারীরা শারীরিক ও মানসিক নির্যাতন সহ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন। তাদের সমস্যা সমাধানে চেয়েছেন সংসদে নারী প্রতিনিধি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকভাবে প্রবাসী নারীদেরকে অত্যাচার করা হয়, মানসিক, শারীরিক এবং যৌন হয়রানিতে। আগামীতে একজন প্রবাসী নারী প্রতিনিধি সংসদে প্রয়োজন, যাতে করে এই সমস্যার সমাধান করতে পারে। লাবণ্য চৌধুরী, ৭১।